এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে থালা বাসনগুলো নিয়ে বেরিয়ে পড়লাম ধুতে। আর ধোবো কোথায় সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তো দেখতে হবে নাকি। চলো, আমাদের ঘরে কিন্তু বড় একটা পুকুর রয়েছে, সেটা তোমরা অনেকেই জানো। পুকুরটাতে কিন্তু বেশ বড় বড় মাছও রয়েছে, সেটাও তোমরা অনেকেই দেখেছো, কারণ আমার মাছের ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকো। আর আমরা কিন্তু থালা বাসনগুলো পুকুরেই মাজি। হ্যাঁ, পুকুরে থালা বাসনগুলো ধুতে খুব একটা বেশি সময় লাগে না। পরে আবার সেগুলো আমরা ধুয়ে নিই এবং সেগুলো আবার ঘরের ভেতরে রাখি কলের জলে, কিন্তু পুকুরের জলে এমনি প্রাথমিক ধোয়াটা কমপ্লিট। এমন অনেকেই আছে যাদের ঘরে পুকুর নেই বলে তারা কিন্তু আফসোস করে, বলে দিদিভাই তোমাদের ঘরে পুকুর আছে, কত সুবিধা, তোমরা কত তাড়াতাড়ি থালা বাসনগুলো মেজে নাও, জামা কাপড়গুলো কেচে ধুয়ে নাও। আর আমাদের ঘরে কল টিপলে জল পড়বে আর তারপরে থালা ধুতে হবে, বাসন ধুতে হবে লিমিটে। একদম ঠিকই বলেছো, আমাদের একটু কম সময়ই লাগে। আর পুকুরে ধুতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমার বোনের বাড়িতে রয়েছে, তাদের ঘরে কিন্তু পুকুর নেই, তারা কলেই সব কিছু কারবার করে থাকে। তো তারা আমাকে কিন্তু প্রায়শই বলে, দিদি তোর বাড়িতে অনেক ভালো রে, তোরা খুব কম সময়ে সব কাজ শেষ করে নিতে পারিস। আর আমাদের দেখ সব কিছুই কলে, কল টিপলে জল পড়বে, তারপরে থালা ধুবো, বাসন ধুবো, অনেক অনেক। আবার আমার একটা বান্ধবী এটাও বলে, তোমাদের তো চান করা খুব সোজা এবং খুব মজার, কারণ তোমরা পুকুরে খুব সহজেই চান করে নিতে পারো। আবার আমাদের এই কল টিপে টিপে চান করতে হয়। আমরা তো আবার সাঁতারও কাটতে পারি, ভালো সাঁতারও কাটতে পারি। যখন ছোট ছিলাম তখন আমি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে পুকুরে চান করতাম, সাঁতার কাটতাম। আমাদের সকলের মধ্যে একটা কম্পিটিশন হতো যে কে সবার আগে পুকুরের এপার থেকে ওপারে সাঁতার কেটে যেতে পারে। এমনকি আমরা ডুব দিয়েও এদিক থেকে এদিকে উঠতে পারি। এক জায়গায় ডুব দেবো আর এক জায়গায় গিয়ে উঠবো, উল্টো দিক দিয়েও সাঁতার কাটতে পারি। বিভিন্ন রকমের সাঁতারের কিন্তু আমরা জানি, কারণ আমরা গ্রামের মেয়ে। গ্রামের মেয়েরা সাঁতারটা খুব ভালোই জানে। আমাদের সাথে কেউ কিন্তু আজকে তোমাদের একটা কথা শেয়ার করি। আমার এই লং ভিডিওগুলোতে তোমরা একটু সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করে যেও কিন্তু, কারণ কাল থেকে আমি আমার লং ভিডিওতে তোমাদের কয়েকজনের সুন্দর সুন্দর কমেন্ট তুলে ধরবো এবং সেটা কাল থেকেই করব। তো তোমরা তাহলে আজ থেকে আর দেরি করছো কেন, গঠনমূলক সুন্দর সুন্দর কমেন্টটা করে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু থালা বাসনগুলো ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি এগুলোকে ঘরে গিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দেব, কারণ পরে যখন আবার খাবো তখন কলের জল দিয়ে ধুয়ে থালা বাসনগুলো ব্যবহার করব। তোমরা যারা শহরে থাকো তোমরা হয়তো ভাববে, ইস কি নোংরা, এই পুকুরের জলে থালা বাসন ধো। হ্যাঁ গো, আমরা পুকুরের জলে থালা বাসন দিই। আমরা গ্রামের সকলেই পুকুরের জলেই থালা বাসনগুলো ধুই। আর তোমাদের থেকে আমরা বেশি সুস্থ। হ্যাঁ, এটা আমি জোর গলায় বলতে পারি, কারণ আমরা টাটকা জিনিস খাই, তোমাদের মতো বাসি জিনিসপত্র কিন্তু খাই না। আমি কিন্তু মাটির উনানে রান্না করি। এই দেখো, মাটির উনানটা এখন ঝটপট করে লেপে নিতে হবে। আর আমি ঝটপট করে লেপছি কেন জানো তো, আমার বাড়ির পাশ দিয়ে নাম গান যাচ্ছে, যেহেতু আমাদের গ্রামে পুজো হচ্ছিল, তো সেখানটায় গ্রাম পরিক্রমা করে নাম গানের দল, বাজনা দল, তো তারা আসছে, তো তাদেরকে দেখার জন্য আমি খুব ঝটপট করে কাজটা সেরে নিয়েছি। তো আমি একা দেখবো কেন, ভাবলাম আমার বন্ধুদের যার সঙ্গে যখন আমি সব কিছুই শেয়ার করি, তো তোমাদের সঙ্গে আমি এটাও শেয়ার করে নিই। তো চলো, নামদল যাচ্ছে, আমরা দেখি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা একটু কমেন্টের ভালোবাসা দিয়ে জানিয়ে দিও। আর ভালো লাগলে পেজটাকে ফলো করে নিয়ে শেয়ার করে দিও। আর সবাই শেষে জয় গৌরাঙ্গ মহাপ্রভুর জয় বলে যেও।